হ্যালো জিনিয়াস, ওয়েলকাম ইন এস স্যার ফিজিক্স। স্যার, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস সি, এই একটা প্রশ্ন স্যার আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা স্যার ঘুমোতে পারছি না, যতবার এই প্রশ্নটার উত্তর পড়ছি ততবার ভুলে যাচ্ছি। ভাবছি এই প্রশ্নের উত্তর আর পড়বই না, কারণ যতবার পড়ছি ততবারই তো ভুলে যাচ্ছি। কি করব স্যার, এটার একটা উপায় বলুন প্লিজ। তো আজকে সেই উপায়টা, সেই মাস্টার টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব, যে টেকনিকটা অ্যাপ্লাই করার পর মাত্র দুটো টিক্স বলবো, সেই টিক্স দুটো ফলো করার পর তোমরা চাইলেও ভুলতে পারবে না। যত দিন এই পৃথিবীতে আছো তত দিন তোমাদের এই প্রশ্নটা মনে থাকবে। তোমরা যদি চাও ভুলে যাবো, সেটাও পারবে না। চলো আজকে এই ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এর এই প্রশ্নটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে পুরো তার ডিটেলস অ্যানালাইসিস করে আজকে রাখবো, যে অ্যানালাইসিসটা তোমরা পরীক্ষায় নামাবে, আর যেমনভাবেই আসুক না কেন তেমনভাবেই তোমরা নামাতে পারবে। চলো আর দেরি না করে লেটস স্টার্ট। ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তার সলিউশন, তার স্পেশাল ট্রিক্স। তাহলে আজকে যে প্রমাণটা আমরা করব সেটা কি না, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণটা পড়ব। এটা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের যে আলো, সেই আলো চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন তোমরা প্রত্যেকেই শুনেছো এবং শুনে ভয় করেছো। চলো আজকে এই সলিউশনটা করে দেখি সেই ভয় দূর হয় কিনা। কিন্তু প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, প্রতিবার আমি বলি প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসের শেষে এই দুটো টেকনিক বলবো, যে টেকনিকগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এই প্রশ্নটার উত্তরের, লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, চলো দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যখন এই প্রশ্নের উত্তর শুরু করি বা পড়তে শুরু করি, ডাইরেক্ট এই প্রশ্নটা দিয়ে শুরু করি। আজকে না, আজকে আমরা এই প্রশ্নটা দিয়ে না, এই প্রশ্নটার উত্তর শুরু করার আগে 6টা বিষয় সম্পর্কে জেনে নেব। যে 6টা বিষয় সম্পর্কে তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার থাকা চাই, তবে তুমি এটা ইজিলি বুঝতে পারবে। দেখো এগুলো একেবারে জেনারেল জিনিস, প্রত্যেকে এটা পড়েছো। 1 নম্বর যেটা আমরা বলবো, একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয় বলো। যারা জানো তারা কমেন্টে জানাও যে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়। আমরা জানি যে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। প্রত্যেকের জানা আছে এটা, তাই তো? যার জানা নেই সে ভালো করে দেখে নাও। এইগুলো ছাড়া কিন্তু কোনোভাবে এটা সম্ভব নয়। যা বলছি মন দিয়ে শোনো, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত, 360। সেকেন্ড যেটা জানবো, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়। যারা জানো সেটা অবশ্যই কমেন্টে জানিও। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় না, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 3 নাম্বার যেটা বলবো, একটা ত্রিভুজের বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ মানে কি, ত্রিভুজের বাইরের যে কোণটা থাকবে। ত্রিভুজের ভিতরে 3টা কোণ আছে, এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এই একটা কোণ, দুটো কোণ, 3টে কোণ, এই 3টে কোণকে বলা হচ্ছে অন্তস্থ কোণ। বাইরে যে কোণটা আছে সেটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান কি হয় না, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান। মানে এই যে বহিস্থ কোণটার এর ভিতরের কোণ কোনটা, এটা এর বিপরীত কোণ, এই যে দুটো কোণ দেখতে পাচ্ছি, এদের যা যোগফল হবে সেটাই মান হবে এই বহিস্থ কোণটার মান। যদি এটাকে আমরা সিম্বল দিয়ে দিই ABC ত্রিভুজ এবং বাইরেটা D দিয়ে দিই, তাহলে বহিস্থ কোণটা কি, কোণ ACD। এটা বহিস্থ কোণ ACD, এটা বহিস্থ কোণ। এর মান হবে অন্তস্থ মানে ভিতরের বিপরীত দুটো কোণের সমান। তাহলে এর বিপরীত কোণটা, এই B কোণটা আর A কোণটা, এটা হবে কি ইজ ইকুয়াল টু কোণ BAC প্লাস কোণ ABC। এটা মাথায় রাখতে হবে, একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান। ক্লিয়ার? 4 নাম্বার যেটা আমরা বলবো, দেখো 4 নাম্বার, এটা আমরা আলোর প্রতিফলনে বা প্রতিসরণে প্রতি জায়গায় পড়েছি। যে তলে আলো আসবে, আলো আপতিত হবে, যে তলে আপতিত হবে, সেটা যেভাবেই হোক না কেন, এইভাবেও আসতে পারে, এইভাবেও আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে। যেখানেই আলো আপতিত হোক না কেন, যে বিন্দুতে আপতিত হবে, আপতিত মানে কি, যেখানে আলো পড়বে, যেখানে আলো এসে প্রথমে পড়বে, সেটাকে বলছে আপতন বিন্দু। সেই আপতন বিন্দুতে সবসময় একটা অভিলম্ব তৈরি হবে। কি তৈরি হবে? অভিলম্ব। অভিলম্ব মানে কি না, অভিলম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কার সঙ্গে না, যে তলে পড়েছে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অভিলম্ব তৈরি হবে। আপতন বিন্দুতে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অভিলম্ব তৈরি হবে। এটা তোমাকে মাথায় রাখতেই হবে। কি বললাম না, যেখানেই আলো এসে পড়ুক না কেন, যে তলে এসে পড়ুক না কেন, যেভাবে এসে পড়ুক না কেন, ধরো সাপোজ এই দিকে আলো এসে পড়লো, তবু এইটা আপতন বিন্দু, এখানে একটা 90 ডিগ্রি করে একটা অভিলম্ব তৈরি হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতেই হবে।
5 নাম্বার যেটা আমরা বলবো প্রতিসরণের ক্ষেত্রে আমরা পড়েছি। প্রতিসরণের ক্ষেত্রে কি পড়েছি না আলো যখন প্রতিসরণ জিনিসটা কি না আলো হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসবে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসবে। যেমন কাঁচ, আয়নাতে আমরা দেখেছি কি না আয়নাতে দেখেছি যে একটা জায়গাতে আলো আসছে আবার ফিরে চলে আসছে, কিন্তু কাঁচের মধ্যে দিয়ে কি হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আলো চলে যাচ্ছে। বায়ু থেকে কাঁচে যাচ্ছে, কাঁচ থেকে বায়ুতে, বায়ু থেকে জলে, এগুলো তোমরা পড়েছো। তো আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসবে এবং সেই আলোটা যদি তির্যকভাবে এসে থাকে তাহলে কি হবে না তার দিকের পরিবর্তন হয়। কি হয়? দিকের পরিবর্তন হয়। আমরা পড়েছি আলো যখন একটা লঘু মাধ্যম থেকে আসবে ঘন মাধ্যমে, লঘু থেকে ঘন মাধ্যমে যখন আসবে তখন আলো যেখানে পড়েছে এর আসার কথা ছিল এই দিকে, কিন্তু যাবে কোন দিকে না অবিলম্বের দিকে চলে যাবে। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে অবিলম্বের দিকে সরে যাবে। ক্লিয়ার? কি বললাম না আলো যখন লঘু থেকে যাবে কোন দিকে না ঘন মাধ্যমের দিকে যাবে তখন অভিলম্বের দিকে যাবে, অভিলম্বের দিকে সরে যাবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক এর বিপরীতটা হবে না আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, এটা ঘন মাধ্যম ছিল ডেন্সার মিডিয়াম আর রেয়ারার মিডিয়াম, লঘু মাধ্যমে যাচ্ছে তখন আলো যার কথা ছিল এইদিকে, কিন্তু যাবে কোন দিকে যাবে দূরে সরে যাবে, ঘন থেকে লঘুতে এলে দূরে সরে যাবে। এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটার কথা বলবো 6 নাম্বার, সেটা হচ্ছে তোমাদের বিপ্রতিভ কোণের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। বিপ্রতিভ কোণ আমরা প্রত্যেকেই জানি যেখানে এক্স তৈরি হয়, সেই এক্স নয় যে এক্স এর কথা তোমরা ভাবছো, এটা ইংলিশের লেটার এক্স, সেই এক্স, এই যে এক্স তৈরি হচ্ছে এই কোণটার এই কোণটা কি হয় সমান হয়, ইকুয়াল হয়। বিপ্রতিভ কোণ এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে সমান হবে। এই 6টা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তোমার কাছে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ এটা কি হবে স্মুথ হয়ে যাবে। না হলে সেই তোমাকে পাহাড়ে চড়তেই হবে, আবার পড়ে যেতে হবে। এটা যদি স্মুথলি তোমাকে মনে রাখতে হয় বা স্মুথলি যদি বুঝতে হয় তাহলে তোমাকে এই 6টা কনসেপ্টকে মাথায় রাখতে হবে। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ সমান। নেক্সট হচ্ছে অবিলম্ব সবসময় তৈরি হবে আপতন বিন্দুতে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে যাবে, আর ঘন থেকে লঘুতে গেলে কি হচ্ছে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর বিপ্রতিভ কোণ যে অপোজিট যে দুটো কোণ হবে সেটা কি হয় সেটা হচ্ছে ইকুয়াল হয়। ওকে, এই 6টা জিনিসকে তোমরা প্রথমে এটা পজ করে নোট ডাউন করে নাও, জলদি নোট ডাউন করে নাও। খাতার একটা কোণে টুগে লিখে রাখো, টুগে খাতার একটা কোণে হলো এটাকে লিখে রাখো। ওকে, চলো এরপর আমরা এর ধামাকা দেখব যে কিভাবে এই প্রমাণটা আমরা করব, যেখানে আমরা চাইলেও ভুলতে পারবো না। কি সেই কনসেপ্ট, কি সেই টেকনিক যেখানে আমরা চাইলেও ভুলতে পারবো না। এত পড়েছি স্যার, এত বুঝেছি, সব জায়গায় পড়েছি স্যার, তবুও মনে থাকছে না। আপনার কাছে কি জাদু আছে? হ্যাঁ, জাদু আছে। এটা সেই ফিজিক্সের জাদু, এটা সেই এস স্যারের স্পেশাল জাদু, স্পেশাল টেকনিক, যেটা ফলো করলে তুমি চাইলেও ভুলতে পারবে না বস। ওকে, চলো দেখে নি। তাহলে আমরা প্রমাণ করব ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা কার ক্ষেত্রে হয়ে থাকে না এটা একটা প্রিজমের ক্ষেত্রে হয়ে থাকে। চলো লেটস একটা প্রিজম এঁকে নিই। তো প্রিজম আরো ভালো করে বুঝতে হলে আমাদেরকে প্রিজম সম্পর্কে আরো জানতে হবে। তো সেই জানাগুলো আমরা পরে জানবো। ওকে, ডিটেলস কনসেপ্ট আমরা পরে জানবো। আজকে আমাদের টার্গেট একটাই, টার্গেট ফিক্সড, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ কে প্রমাণ করা। ওকে, দেখো এটা একটা প্রিজম। আমরা জানি যে প্রিজম কাঁচের তৈরি হয় এবং সলিড কাঁচ বস, এটা সলিড। ওকে, তো সলিড কাঁচের তৈরি হচ্ছে এই প্রিজমটা। তো এখানে কি হচ্ছে না প্রথমে আমি ধরে নিচ্ছি প্রিজমটা ABC একটা প্রিজম। কি প্রিজম না ABC। এই উপরের যেটাকে বলা হয় কি প্রিজম কোণ বলছি, যেটা সমতল থাকছে তার প্রিজমের যে ভূমি, সেই ভূমির উপর দিকে যেটা থাকছে সেটাকে আমরা কি বলছি প্রিজম কোণ। এখানে কোণ এ হলো কি না কোণ BAC সমান হচ্ছে কোণ A সমান হচ্ছে প্রিজম কোণ। কি বলছি সমান হচ্ছে প্রিজম কোণ। ক্লিয়ার? ওকে, এরপর দেখো একটা রশ্মি আসছে, একটা রশ্মি এইভাবে এসে এখানে পড়লো, প্রিজমের তলে পড়লো। তাহলে এই যে রশ্মিটা, এই রশ্মিটা আমরা নাম দিচ্ছি কি না PQ। কি নাম দিলাম? PQ। এটা হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি বললাম? এটা হচ্ছে আপতিত রশ্মি। দেখো ভালো করে, তাহলে এখানে একটা তল ছিল, এই তলে এসে করে একটা রশ্মি এসে এভাবে পড়ছে। যখনই পড়বে আমরা কি বলেছি, যেখানে এসে পড়বে সেখানে একটা অভিলম্ব তৈরি হবে। অভিলম্ব মানে কি, এই যে তল, এখানে আছে বায়ু আর এখানে আছে কাঁচ, তাহলে এইখানে একটা অভিলম্ব তৈরি হবে। এটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মাথায় রাখতে হবে।
এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। অভিলম্ব এই যে বায়ু এবং কাচের যে মধ্যবর্তী যে তলটা সেখানে একটা অভিলম্ব তৈরি হবে। চলো লেটস আমরা এখানে একটা অভিলম্ব এঁকে নিই। এখানে একটা অভিলম্ব এঁকে নিচ্ছি। ওকে, এখানে আমরা একটা অভিলম্ব এঁকে নিলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে আলো বায়ুতে ছিল, এখানে আসছে কোথায়, কাঁচে। তাহলে বায়ু থেকে কাঁচে আসছে, মানে লঘু মাধ্যম থেকে কোথায় আসছে, ঘন মাধ্যমে। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোকরশ্মি আসবে তখন কি হবে না, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি এলে কি হয় না, অভিলম্বের দিকে বেঁকে যায়। একটু আগে আমরা বললাম। তাহলে এই যে লাইটটা যাবার কোন দিকে কথা ছিল, যাবার কথা ছিল এইভাবে, কারণ আলো সরেখায় যাওয়ারই চেষ্টা করে। কিন্তু কি হয়েছে না, যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে, আসছে কোথা থেকে না, বায়ু অর্থাৎ এয়ার থেকে আসছে কাঁচে। তাহলে মাধ্যম যেহেতু চেঞ্জ হয়েছে এবং লঘু থেকে ঘন হয়েছে, তার জন্য কি হবে না, এই রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। এটা অভিলম্ব, তার দিকে বেঁকে এইভাবে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে লাইটটা আসছিল এই দিকে, গেল এই দিকে ফাইনালি। ক্লিয়ার? আবার যে করে এই যে তলটার উপর এসে পড়ছে, কোন তলটা, তল কোনটাকে বলছি, যেখানে মাধ্যমটা চেঞ্জ করছে সেটাই এখানে তল, যেখানে মাধ্যমটা চেঞ্জ করছে। তাহলে এখানে কাঁচ ছিল, আবার কোথায় যাচ্ছে না, আবার বায়ুতে প্রবেশ করছে। কাঁচ থেকে কোথায় না, বায়ুতে। তাহলে এখানেও একটা অভিলম্ব হবে। চলো সেই অভিলম্বটাকে আমরা এঁকে নিই। এখানে অভিলম্ব আমরা এঁকে নিলাম। এটা হচ্ছে সেই অভিলম্ব। যে কীরকম অভিলম্বটা হচ্ছে এখানে না, এখানে তল আছে, এরকম তল, তার সঙ্গে সঙ্গে এটা অভিলম্ব হয়ে গেল। ক্লিয়ার? এরপর দেখো, তাহলে লাইটটা যাওয়ার কোন দিকে কথা ছিল, লাইটটা স্ট্রেট লাইনে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘুতে আসছে, কাঁচ থেকে বায়ু আসা মানে কি, ঘন মাধ্যম থেকে লঘুতে আসছে, তাহলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে, এদিকে না যেয়ে দূরে চলে যাবে, ওইটা অভিলম্ব, এর থেকে দূরে সরে যাবে, ব্যাস এদিকে সরে গেল। ফাইনালি লাইটটা এই দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ভালো করে জিনিসটা দেখো, আরেকবার বলছি, রিপিট করছি, মন দিয়ে দেখো। তাহলে এখানে পি কিউ একটা রশ্মি এসে আপতিত হলো, এখানে যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে যাওয়ার কথা ছিল। এটাকে আমরা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিচ্ছি এখন ধরো সাপোজ ওয়াই। এই ওয়াই বরাবর অর্থাৎ পি কিউ ওয়াই বরাবর যাওয়ার কথা ছিল, পি কিউ ওয়াই। কিন্তু যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে তার জন্য সে বেঁকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, পি কিউ থেকে কিউ আর এর দিকে যাচ্ছে, এই আর এর দিকে যাচ্ছে। তারপর এর যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু এখানেও আবার মাধ্যম চেঞ্জ হচ্ছে, তার জন্য এই এস এর দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে লাইটটা পি কিউ আর এস পথ দিয়ে গেল। অ্যাকচুয়ালি যাওয়ার কোন দিকে কথা ছিল, প্রথমে স্টার্টিংয়ে পি কিউ ওয়াই বরাবর, ফাইনালি যাচ্ছে কোন দিকে, এই আর এস এর দিকে যাচ্ছে। ক্লিয়ার? এরপরেই ব্যাপারটা আসবে কি না, চ্যুতি কোণ। এই যে ডেল, এই ডেলকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে চ্যুতি কোণ। চ্যুতি কোণ মানে কি তোমরা প্রত্যেকে অলরেডি পড়ে নিয়েছো। চ্যুতি কোণ মানে একেবারে সহজ ভাষায় বলতে গেলে, আলো যেদিকে যাওয়ার প্রথমে কথা ছিল সেই দিকে না গিয়ে যেদিকে যাচ্ছে, যে যতটা সরে যাচ্ছে, সেই সরে যাওয়াটাকেই হচ্ছে চ্যুতি কোণ। তোমার মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করার কথা ছিল, কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনা করতে হতো, সেই পড়াশোনার পথে না গিয়ে তুমি গেমের পথে যদি চলে যাও, তাহলে তোমার বিচ্যুতি ঘটবে, তোমার লক্ষ্য কখনো পূরণ হবে না। তাহলে আবার তোমাকে ফিরে আসতে হবে সেই মাধ্যমিকের পথে, চ্যুতি চলবে না। তাহলে চ্যুতি চলবে না, কিন্তু চ্যুতিটা আমাকে দেখে শিখে নিতে হবে যে চ্যুতি জিনিসটা অ্যাকচুয়াল কি। দেখো, তাহলে যাওয়ার কথা ছিল এই দিকে, যাচ্ছে এই দিকে, তাহলে কি না, যাওয়ার কথা ছিল ফাইনালি এই দিকে, কিন্তু ফাইনালি এ যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে চ্যুতি কোণ কোনটা হবে, এই দিকে যাওয়ার কথা ছিল, আমি এটাকে এক্সটেন্ড করছি, পিছন দিকে এক্সটেন্ড করছি, এই যে কোণটা, এটা হচ্ছে চ্যুতি কোণ। সহজে এক্সাম্পল দিচ্ছি, আলো এইভাবে পড়লো, যাওয়ার কথা ছিল এই দিকে, এই যদি চলে যায় কোনো কারণে এই দিকে, তাহলে এই যে যতটা সরে যাচ্ছে এটাই হচ্ছে চ্যুতি কোণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে চ্যুতি কোণ কোনটা হবে, এই চ্যুতি কোণটা বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়। আলো যাওয়ার কথা ছিল পি কিউ ওয়াই পথে, যাচ্ছে আর এস এর পথে, আর এসটাকে ব্যাক করে দাও, এই যে পথটা, এই যে কোণটা, এটা হচ্ছে চ্যুতি কোণ। ভালো করে দেখো, আরেকবার বলছি, যাওয়ার কথা ছিল এই লাইন বরাবর, যাচ্ছে ফাইনালি এই লাইন বরাবর, এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে চ্যুতি কোণ বা ডেল্টা। ক্লিয়ার হয়েছে? যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাও, এখনই জানাও যদি কোনো ডাউট থেকে থাকে।
পি কিউ ওয়াই পথে যাওয়ার কথা ছিল, যাচ্ছে কোন দিকে, এখানে নাম দিচ্ছি এক্স, এক্স আর এস পথে যাচ্ছে, তাহলে এই যে কোনটা এটা হচ্ছে ডেল্টা। এখন আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণটা। দেখো তাহলে এখানে আমরা নামগুলো দিয়ে দিই। আমরা এখানে নাম ধরে নিচ্ছি, এটা ও, এটা হচ্ছে এন ধরে নিলাম লম্বটার, এটা হচ্ছে এন ড্যাশ ধরে নিলাম, আর এই যে কোনটা, এই কোনটাকে আমরা ধরে নিচ্ছি I1, আর এই কোনটা ধরে নিচ্ছি কত, অবিলম্বের সঙ্গে কোনটা দিচ্ছে R2 ধরে নিচ্ছি, R1 ধরে নিচ্ছি, এটা কত ধরছি R1, আর এইটা ধরে নিচ্ছি R2, আর এই যে বাইরে বেরোচ্ছে এই কোনটাকে আমরা ধরে নিচ্ছি কত না I2। ক্লিয়ার? দেখো আরও বলছি, যেটা আপতন কোণ সেটা হচ্ছে I1 ধরলাম, প্রথম তলে প্রতিসরণ কোণটা R1 ধরলাম, দ্বিতীয় তলে আপতন কোণটা R2 ধরলাম, এবং ফাইনালি I2 ধরলাম। এখানে I1, লাস্টে I2, ভিতরে R1, এখানে R2। ক্লিয়ার হয়েছে? তোমাকে প্রমাণ করতে হবে এই যে চ্যুতিকোণ ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই ছবিটা তোমাকে বুঝতে হবে। এই ছবিটা তুমি যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করে দেখো। ছবিটা যতক্ষণ না তোমার মাথায় ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি প্রমাণটা করতে পারবে না, তুমি চাইলেও করতে পারবে না। ক্লিয়ার? তাহলে প্রথমে তোমাকে ছবিটা আত্মস্থ করতে হবে, প্রয়োজনে তুমি আরেকবার রিপিট দেখো যদি বুঝতে না পারছো ছবির অংশটা, তারপর আমরা ফাইনালি প্রমাণের দিকে যাব। ওকে, চলো ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। তো ক্লিয়ার হয়ে থাকলে একটা লাইক বস দিতেই হয়। ওকে চলো, এরপর আমরা ছবিটাকে ফ্রেশ করে এঁকে নিই যাতে আমরা প্রমাণটা করতে সুবিধা হয়। ওকে চলো, তাহলে আমরা প্রিজম একটা এঁকে নিলাম, এখানে প্রিজম হয়ে গেল। ওকে, তাহলে এইদিকে আপতিত রশ্মি আসছে, ধরো এটা পেনটা চেঞ্জ করে দে একটু। এইদিকে আপতিত রশ্মি আসছে, এ যাওয়ার কোন দিকে কথা ছিল, এইদিকে যাচ্ছে, এইদিকে ফাইনালি এইদিকে বেরোচ্ছে। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে চ্যুতিকোণ বা ডেল্টা। আমরা নাম কি দিয়েছিলাম, এ বি সি, তো সেটা হচ্ছে আমার নাম দিয়েছিলাম পি কিউ, এটা আর, এটা হচ্ছে এস। যেদিকে রশ্মিটা যাচ্ছে সেটা তোমাকে অ্যারো দিয়ে দেখাতে হবে। আর তৈরি ছিল কি না অভিলম্ব তৈরি হচ্ছিল, দুটো অভিলম্বকে এখানে আমরা একটু এঁকে নিই। ওকে, এখানে একটা অভিলম্ব হচ্ছিল আর এখানে একটা অভিলম্ব হচ্ছিল। আমরা অভিলম্বগুলোর নাম দিয়ে দিই। এটা আমরা এন ধরে নিচ্ছি, এটা হচ্ছে এন ড্যাশ, এটা হচ্ছে ও। ওকে, আর এই যে কোণটা, এই কোণটা কত ধরেছিলাম না, এই কোণটা ধরেছিলাম I1, আর এই কোণটা কত ধরেছিলাম, এটা হচ্ছে I2, আর এই কোণটা কত ধরেছিলাম, এটা হচ্ছে R1, আর এই কোণটা কত ধরেছিলাম, এটা হচ্ছে R2। ব্যাস, এই হচ্ছে নাম। এরপর আমরা দেখে নেব যে সেই স্পেশাল টেকনিক, যে টেকনিকটা অ্যাপ্লাই করলে আমরা এটা চাইলেও ভুলতে পারবো না। ক্লিয়ার? কি সেই টেকনিক, কি সেই জাদু, সেই জাদুটা দেখার জন্য তোমাদেরকে একদম মনটা লাগাতে হবে বোর্ডে। মন অন্য কোথাও দেওয়া চলবে না, মন একটাই বস। এই একটা মনকে যদি তুমি বোর্ডে লাগাও আজকে আর মাত্র 10 মিনিট, তাহলেই তোমার এই প্রমাণটা লাইফ টাইম হয়ে যাবে। ক্লিয়ার? চলো মনটা একটু বোর্ডে লাগাই। তাহলে প্রথম কথা হচ্ছে, এখানে একটা দেখো চতুর্ভুজ তৈরি হয়েছে। কি চতুর্ভুজ? এ কিউ ও আর। ক্লিয়ার? কি বললাম? এ কিউ ও আর। এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এই চতুর্ভুজটাকে আলাদা করে আমরা একটু সাইড করে নিচ্ছি বস। কি চতুর্ভুজ হলো? এখানে একটা সাইড করে নিলাম যে এ কিউ ও আর আর, একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। দেখো একটু আগে আমি তোমাদের শেখালাম চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়। ইয়েস, ভেরি গুড, 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। তাহলে লিখে নেব এই যে চতুর্ভুজের 4টা যে কোণ, এই 4টা কোণকে আমরা আলাদা করে এখানে লিখে নেব। কি লিখছি না, এখানে লিখে নেব প্রথমে যে কোণ এ কিউ ও প্লাস কোণ কিউ ও আর প্লাস কোণ ও আর এ প্লাস কোণ কি না, প্লাস কোণ হচ্ছে আর এ কিউ সমান হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হচ্ছে? সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার আগে তোমরা চাইলে এই ডাটাগুলো লিখে নিতে পারো। এখানে চাইলে যেটা লিখে নিতে পারো যে কোণ এটা কি না, কোণ এটা হচ্ছে তোমার প্রিজম কোণ, যেটা আগে আমরা বললাম প্রিজম কোণ। এবং এখানে হচ্ছে I1টা কি না, I1টা হচ্ছে কোণ পি কিউ এন, এটা হচ্ছে আপতন কোণ। কোন তলে? এবি তলে, এবি তলে এটা লিখে নিতে পারো। তারপর হচ্ছে R1টা কি না, R1টা হচ্ছে কোণ আর কিউ ও, আর কিউ ও, এটা হচ্ছে প্রতিসরণ কোণ।
প্রতিসরণ কোণ কোন তলে, না এটা হচ্ছে এবি তলে, তাই তো। তারপর হচ্ছে কিউ আর ও, এই কোণটা R2টা কিউ আর ও, তাহলে R2টা কি, না কোণ কিউ আর ও, এটা কি, না এটা হচ্ছে আপতন কোণ কোন তলে, না এটা হচ্ছে এসি তলটাতে, কোন তলটায়, না এসি তলে। আরেকটা আছে এনডেস আর এস, এনডেস আর এস, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, যেটাকে আমরা I2 বলেছি। এনডেস আর এস, এটা হচ্ছে প্রতিসরণ কোণ কোন তলে, না এটা হচ্ছে এসি তলে। আর চ্যুতি কোণটা লিখে নিতে পারো, চ্যুতি কোণ হচ্ছে ডেল ওয়াই এক্স আর, না ডেল ইজ ইকুয়াল টু ওয়াই এক্স আর, এটা হচ্ছে চ্যুতি কোণ। ক্লিয়ার? এই ডাটাগুলো তোমরা ছবি থেকে লিখে নিতে পারো। ক্লিয়ার? চল এরপর আমরা প্রমাণে ফিরে যাই। তাহলে চতুর্ভুজের যে চারটা কোণের সমষ্টি আমরা কত লিখলাম, না 360 ডিগ্রি। এবার ভালো করে দেখো, আমাকে একটা জিনিস বলো যে এই যে কোণটা, এই কোণটার মান কত, এই যে রেড কালার যে আমি কোণটা দেখালাম এটার মান কত, কত বলো। দেখো এইটার মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বলো তো, ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এটা তৈরি হলো কি করে, এটা এই যে এটা তল ছিল, এটা অভিলম্ব। ভালো করে দেখো, এটা কত, এটা হচ্ছে NO, আর এটা কত, এটা হচ্ছে AB। একটু আগে আমরা বললাম অভিলম্ব তৈরি হবে। এইটা ছিল প্রিজমের তলটা, এটা ছিল প্রিজমের, এইটা ছিল প্রিজমের মেন তলটা, আর এটা হলো অভিলম্ব। তাহলে এই কোণটার মান কত হচ্ছিল, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে এটার নামটা উপরে দাও, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে বুঝতে পারবে। তাহলে A, এটা কিউ, এটা ও, তাহলে এ কিউ ও, এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে মানটা, এর মানটা হচ্ছে কত, না 90 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে? দেখো আরেকবার বলছি, আমরা কি বললাম, এইটা ছিল তলটা আর এটা ছিল অভিলম্বটা, এই কোণটা আমাদের প্রয়োজন, এটা কত পেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি পেলাম। ওকে, সেম আমরা যদি এই দিকে দেখি যে এসি তলের উপর অভিলম্বকে এনও, তাহলে এসি তলের উপর অভিলম্ব হচ্ছে এনও, এন ও, এখানে মিডিলে আর আছে, এখানে এসি তল, তাই তো। তাহলে ঘটনা হচ্ছে এখানে আমাদের এইটা প্রয়োজন নেই, আমাদের এইটা, তাহলে এইখানে কোণগুলো কত হবে, এই কোণটা কত 90, তাহলে এই কোণটা কত হবে, এইটা হবে 90, তাহলে আর কোণটাও কত হলো, এই কোণটা হলো 90। ক্লিয়ার? এই যে দুটো অপোজিট কোণ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। মনে থাকবে তো? কেন না, দুটো হচ্ছে লম্ব তৈরি করেছে বলে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, এখানে যেটা আমাদের কোণ কিউ ও আর ছিল ওটা রেখে দিলাম, প্লাস এই কোণটা হচ্ছে কোণ এ সমান কত, 360 ডিগ্রি। বুঝা গেছে? আমরা প্রথমে যেটা কাজ করছি সেটা হচ্ছে চতুর্ভুজটা নিয়ে। এই চতুর্ভুজ কাজ করার পর নিচের একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এবং থার্ড যেটা কাজ করব সেটা হচ্ছে উপরের একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ব্যাস, তাহলে প্রমাণ কমপ্লিট। তাহলে প্রথমে আমরা চতুর্ভুজ নিয়ে কাজ শুরু করেছি, যেখানে আমরা দেখলাম কি না, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360, এবং সেটাকে একটু মডিফাইড করে নিলাম। তাহলে বলো এখানে আমরা কি লিখতে পারবো, না 90 90 180, তাহলে কোণ কিউ ও আর প্লাস কোণ এ, আমরা এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 360 মাইনাস 180। তাহলে কি লিখবো এখান থেকে বলো, যে কোণ কিউ ও আর প্লাস কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ব্যাস, চতুর্ভুজের কাজ শেষ। এই যে চতুর্ভুজটা আমরা নিয়েছিলাম, ফার্স্ট টার্গেট ছিল আমাদের, এটার কাজ শেষ। এরপর আমরা সেকেন্ড ত্রিভুজে চলে যাব। কোন ত্রিভুজটা নেব, এখানে যে নিচে যে ত্রিভুজটা আছে অর্থাৎ কিউ ও আর, এই যে নিচের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা নেব। তাহলে এখানে কি আছে, এখানে কিউ আছে, এটা একটু অন্যভাবে ঘুরিয়ে দিই, জাস্ট এইরকম ত্রিভুজটা, তাই তো। তাহলে এই ত্রিভুজটাতে এখানে কি আছে, এখানে কিউ আছে, এখানে ও আছে, এখানে আর আছে, কিউ ও আর, কিউ ও আর। ওকে, তাহলে কিউ ও আর যদি হয়ে থাকে, এই কোণটা কত, না এই কোণটা মানে হচ্ছে R1, আর এই কোণটা কত আছে, এই কোণটা R2। এই যে ত্রিভুজটা, মন দিয়ে দেখো এদিকে, এই যে ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটার কথা বলছি। ক্লিয়ার? কিউ ও আর, তাহলে এটা R1, এটা কত, এটা হচ্ছে R2, নিচেরটা ও। এবার বলো তাহলে আমরা কোন যাচ্ছি, না প্রথমে আমরা চতুর্ভুজের কাজ সেরে নিলাম, এরপর ত্রিভুজ কিউ ও আর। তাহলে ত্রিভুজ কিউ ও আর এর তিনটে কোণের সমষ্টি কত হবে, আমরা একটু আগে বললাম ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কত, না 180 ডিগ্রি। তাহলে এখানে যে তিনটে কোণ, অর্থাৎ কোণ কিউ ও আর প্লাস
কিউ ও আর এই কোণটা এই কোণটা এই কোণটা তিনটে কোণ, তাহলে কিউ ও আর প্লাস ও আর কিউ প্লাস আর কিউ ও এই তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আরও বলছি দেখো ভালো করে, কিউ ও আর এই কোণটা, ও আর কিউ এই কোণটা, আর কিউ ও অর্থাৎ এই কোণটা, এই যে তিনটে কোণের সমষ্টি কত হলো না 180 ডিগ্রি। এবার দেখো ভালো করে, এখানে কিউ কোণটা মান কত হচ্ছে R1, তাহলে এই যে কিউ কোণটা মান কত হচ্ছে না R1, আর এখানে আর কোণটা মান কত আছে না আর আছে R2। আরও বলছি, এখানে ও আর কিউ এর মান কত আছে R2, ও আর কিউ মান কত আছে R2, ও আর কিউ মান কত বসেছি R2, আর কিউ ও এর মান কত আছে R1, এর মান কত বসেছি R1, তাহলে প্লাস সেখানে থাকলো কি কোণ কিউ ও আর প্লাস সমান কত না 180 ডিগ্রি, 2 নম্বর। ব্যাস, এই ত্রিভুজের কাজ শেষ। এরপর দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। ইকুয়েশন 1-এ কি পেয়েছি, কোণ কিউ আর প্লাস কোণ এ সমান 180 ডিগ্রি। এখানে কোণ কিউ আর প্লাস R1 প্লাস R2 বা R2 প্লাস R1 সমান কত পেয়েছি এখানে 180। ভালো করে ভেবে দেখো, এই যে দুটো সমীকরণ, এখানে আমি আরেকবার লিখছি সাথে, যে কোণ কিউ ও আর প্লাস কোণ এ সমান পেয়েছি কত না 180 ডিগ্রি। আরেকটা জায়গায় পেয়েছি কোণ কিউ ও আর প্লাস I1 প্লাস I2 সমান কত R1 প্লাস R2 নয়, প্লাস R1 প্লাস R2 ইজিক্যাল কত 180 ডিগ্রি। ক্লিয়ার? তার মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে কিউ ও আর আছে, এখানেও কিউ আর, এখানেও 180, এখানেও 180, তাহলে নিশ্চয়ই এই যে এর মান কি হবে, এই দুটো সমান হবে। কিউ ও আর প্লাস এ সমান 180, আবার কিউ আর প্লাস R1 প্লাস R2 সমান হচ্ছে 180, তাহলে এখানে কিউ আর মিলে গেল, এখানে 180 সমান 180 মিলে গেল, কি থাকলো কোণ এ সমান R1 প্লাস R2। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, কি লিখতে পারবো না 1 ও 2 সমীকরণকে তুলনা করে পাই, কি পাচ্ছি না কোণ এ ইজিক্যাল টু কত না R1 প্লাস R2। ব্যাস, এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, কোণ এ ইজিক্যাল টু R1 প্লাস R2। অনেক সময় তোমাদের এইটার থেকেও অঙ্ক আসবে, অনেক সময় পরীক্ষাতে এটার থেকেও অঙ্ক আসবে, বা অনেক পরীক্ষাতে তোমাদের এটা প্রয়োজন হবে, তারপরে সেই অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে কি পেলাম, কোণ এ ইজিক্যাল টু R1 প্লাস R2। ক্লিয়ার? এরপর দেখো, এরপর তাহলে আমাদের 2 নম্বর কেসটা সলভ হয়ে গেছে। এরপর একটা কেসই বাকি আছে, সেটা হচ্ছে নাম্বার 3। এই কেসটা সলভ হলেই প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে নাম্বার 3 বলতে দেখো, এখানে আরেকটা ত্রিভুজের কথা আমরা বলবো, যে ত্রিভুজটা এই বহিস্থ কোণটা তৈরি করেছে, এই ত্রিভুজটার কথা বলবো। চল এখানে রেড করে নি, রেড। এই যে ত্রিভুজটা যেখানে বহিস্থ কোণ তৈরি করেছে, এই ত্রিভুজটার কথা বলবো উপরে। তাহলে প্রথমে চতুর্ভুজ, তারপরে ত্রিভুজ, তারপরে উপরের ত্রিভুজটা। ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজটার নাম কি না এক্স কিউ আর। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এক্স কিউ আর। তাহলে আমরা যদি ত্রিভুজটা একটু এঁকে নিই এখানে, তাহলে ত্রিভুজটা যদি আমরা এঁকে নিই, তাহলে অনেকটা এই রকম হবে, তাই তো? এখানে কি আছে, এখানে এক্স আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, আর এই জায়গাতে আছে কত না এই জায়গাতে ওয়াই। এটা তো ডেল, হ্যাঁ কি না? তাহলে দেখো এই এক্স কিউ আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কি না এই ত্রিভুজের এই কোণটা বহিস্থ কোণ। একটু আগে আমরা বলেছি যে একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ হয়, সেই বহিস্থ কোণের মান কি হয়, তার অন্তস্থ অর্থাৎ ভিতরের দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এর অন্তস্থ কোণ কোনটা, এইটা, তার দুটো কোণ, এই যে দুটো কোণের সমষ্টির সমান হচ্ছে কি না এই ডেল্টা। ক্লিয়ার? আমি কি বলছি, আরেকবার বলছি, যে এটা যে বহিস্থ কোণটা আছে, এই বহিস্থ কোণের মান কি হবে না এই ভিতরের দুটো কোণের সমান। এই দুটো কোণের যা মান হবে, এর মানটা কি হবে সেম। তাহলে এখান থেকে কি লিখবো বলো না, এখান থেকে আমরা লিখবো যে কোণ ওয়াই এক্স আর এর মান কি হবে না কোণ এক্স কিউ আর প্লাস কোণ এক্স আর কিউ ওয়াই এক্স আর ইজ ইকুয়াল টু কত না এক্স কিউ আর প্লাস এক্স আর কিউ। এখানে দেখেন একবার, তাহলে ওয়াই এক্স আর এই যে কোণটা, ওয়াই এক্স আর এই যে কোণটার মান কত হবে এক্স কিউ আর এক্স আর কিউ, মানে এই দুটো কোণের সমষ্টি হবে। ক্লিয়ার হয়েছে? এই দুটো কোণের সমষ্টি হবে, এই দুটো কোণের সমষ্টি। ক্লিয়ার? এরপর দেখো, তাহলে এই যে এক্স কিউ আর এর মান আর এক্স আর কিউ এর মান বের করবো। তাহলে এক্স কিউ আর এর মান কি হবে ভালো করে ভাবো। এখানে আমার এইটুকু কোণের মানটা প্রয়োজন। ক্লিয়ার?
এরপরে আমরা সেই বিপ্রতিভ কোণের কনসেপ্টটা কাজে লাগাবো, যে এই কোণটার সঙ্গে কি হয়, এই কোণটা সমান হয়। ভালো করে দেখো, এই যে গ্রিন লাইনটা যাচ্ছে না, গ্রিন লাইন বোঝা গেল তো, এই গ্রিন লাইনটার সঙ্গে এই রেড লাইনটার কথা ভাবো, রেড লাইন, গ্রিন লাইন, রেড লাইন। ওকে, তাহলে এই গ্রিন লাইন আর রেড লাইনের ক্রস হচ্ছে এটা I1, তাহলে এইটা কত হবে, এটাও নিশ্চয়ই I1 হবে। ক্লিয়ার হয়েছে? রেড লাইন, গ্রিন লাইন, এটা যদি I1 হয়ে থাকে এটা কত হবে, এটা হচ্ছে I1 হবে। ভালো করে ভেবে দেখো, এই পুরোটা I1, আমার দরকার কোনটুকু, এইটুকু, কোনটুকু, এইটুকু, তাই তো? তাহলে এইটুকু দরকার। তাহলে এটা করতে গেলে কী করবো, ভালো করে দেখো, আবার এই দিকের মানটা তো আমরা জানি, এটা কত, এটা হচ্ছে R1, এটা কত R1, তাহলে পুরোটা I1, এর থেকে যদি R1টা বাদ দিয়ে দিই কী হবে বলো তো, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। ক্লিয়ার, তাই তো? তাহলে কি হচ্ছে না, এইটা পুরোটা I1 আর এইটা R1, তাহলে এইটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি এখানে I1 মাইনাস R1। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, সুন্দর করে এখানে আমরা ডেল ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, I1 মাইনাস R1। ক্লিয়ার? প্লাস সেম একইভাবে এক্স আর কিউ বের করবো, এক্স আর কিউ, অর্থাৎ এইটুকু কোণের মানটা আমাদের দরকার। কোনটুকু, এইটুকু কোণের মান দরকার, এক্স আর কিউ, এইটুকু। তাহলে এখানেও একই কনসেপ্ট, এই যে গ্রিন লাইন, স্যার রেড লাইন তো নেই, দিচ্ছি দাঁড়াও, রেড লাইন, এই দেখো রেড লাইন, গ্রিন লাইন, রেড লাইন, গ্রিন লাইন, রেড লাইন। তাহলে এটা যদি I2 হয়ে থাকে, তাহলে এই পুরোটা কত হবে বস, I2। আমাদের দরকার কোনটুকু, এইটুকু। তাহলে এইটুকু যদি দরকার হয়, এটা হচ্ছে I2, আমাদের এইটুকু দরকার। তার মানে কি, এইটা R2, ভালো করে দেখো, ভালো করে, যে এইটা পুরোটা I2, তাহলে I2 থেকে যদি আমরা এই R2টা বাদ দিয়ে দিই, এইটা I2 মানে এইটা I2, এখান থেকে আমরা R2টা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে R2 যদি বাদ দিয়ে দিই, আমরা এইটুকু পড়ে থাকবে। তাহলে এখানেও সেম কি লিখবো, যে I2 মাইনাস R2, তাহলে এখানে কি লিখছি, এখানেও আমরা লিখবো কত না, I2 মাইনাস R2। ক্লিয়ার হয়েছে? তাহলে ডেল ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে কী পাবো বলো, এখানে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। এবারে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস কমন লিখে থাকবে R1 প্লাস R2। চিন্তার কোনো কারণ নেই, এই R1 প্লাস R2 সমান কী প্রমাণ অলরেডি করে রেখেছি আমরা, কোণ A। তো কুইক করে ঝট করে এখানে A1 বসিয়ে দাও, তাহলে কী পাবো, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ব্যাস, গল্প শেষ বস। এটাই আমরা চেয়েছিলাম, সেই স্বপ্নটা পূরণ করার জন্য, যে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ক্লিয়ার হয়েছে? দেখো ভালো করে মন দিয়ে দেখো। তাহলে আরেকবার আমরা দেখে নিই 1 মিনিটে, আমরা যখন এই ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A প্রমাণটা করব, প্রথমে কাজ করব একটা চতুর্ভুজের, তারপরে একটা ত্রিভুজের, তারপরে আরেকটা ত্রিভুজের। চতুর্ভুজ কোনটা, এই যে উপরের যে চতুর্ভুজটা প্রথমে কাজ করব, তারপর এই নিচের ত্রিভুজটা, তারপর এই উপরের ত্রিভুজটা। উপরের চতুর্ভুজটা থেকে আমরা কি পাবো না, এখানে এই প্রমাণটা পাবো যে 4টা কোণের সমষ্টি কত পাচ্ছি, 360। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা নিয়ে আসছি কোণ QR প্লাস কোণ A সমান হচ্ছে 180। এই যে নিচের যে ত্রিভুজটা, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, 3টে কোণের সমষ্টি কত, 180, এবং সেখান থেকে আমরা কোণ QR প্লাস R1 প্লাস R2 সমান কত হচ্ছে 180। এই দুটোকে আমরা কম্বাইন করে এখানে একটা সমীকরণ পাচ্ছি, কত না, কোণ A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, এটা পাচ্ছি। তারপর আমরা কাজ করব এই উপরের ত্রিভুজটা নিয়ে, যেখানে একটা বহিস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি, সেই বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপদ কোণের সমান, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, এবং এই ইকুয়েশনটাতে যখন আমরা R1 আর R2 মান বসিয়ে দেবো, তখনই আমাদের এই প্রমাণটা চলে আসবে। ক্লিয়ার? এই হলো ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ক্লিয়ার? এই প্রমাণটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমাকে আরেকবার রিক্যাপ করতে হবে, আরেকবার এটাকে ঘুরিয়ে দেখতে হবে। এরপর আসি সেই টেকনিকটা, যে টেকনিকটাকে তোমাকে এই প্রমাণটা করার পরেই করতে হবে। দেখো, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাতে তুমি যতবারই নতুন টপিক পড়ো ততবারই ভালো লাগবে, কিন্তু সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হবে না। সেই ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণত যদি করতে হয়, তাহলে ফিজিক্সের সঙ্গে তোমাকে টাচে থাকতে হবে বস। কীভাবে থাকতে হবে? টাচে। সো এই টাচে থাকতে গেলে কী করতে হবে না, এই প্রমাণটা করার পর তোমাকে এই প্রমাণটা আজকে বাড়িতে 2বার, কালকে বাড়িতে 2বার, এবং 1 সপ্তাহ পর ঠিক আজকে যেদিন
পরের সপ্তাহে তোমাকে আরেকবার প্র্যাকটিস করতে হবে, 5 টাইমস তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। প্রমাণটা করার পর ভালো করে বুঝে তোমাকে 5 বার প্র্যাকটিস করতে হবে নিজের থেকে। যদি এইটুকু করে দিতে পেরেছো তাহলে এর ভ্যালিডিটি লাইফ টাইম, তুমি চাইলেও বলতে পারবে না। ক্লিয়ার? সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের এই কমপ্লিকেটেড যে টপিকগুলো, যেগুলো কোনোভাবেই মনে থাকছে না, এই টপিকগুলো আর কোন কোন টপিকের অসুবিধা আছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি সেই টপিকগুলোকে নিয়ে স্পেশালি ক্লাস করব, যেখানে তোমাদের 100% কনসেপ্ট প্লাস লাইফ টাইম ভ্যালিডিটি দিতে পারবো। ওকে? আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটাকে জোরদার শেয়ার করবে। যে সমস্ত বন্ধুরা ফিজিক্সকে ভয় পায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, দেখিয়ে দিও যে ফিজিক্স কোনো জটিল সাবজেক্ট না। ফিজিক্স এই প্রকৃতির নিয়ম, প্রকৃতিতে যা ঘটছে সেগুলোই আমরা পড়ছি, আর নতুন কোনো কিছু নেই। ওকে, দেখা হবে পরের ক্লাসে। পড়াটা ভালো করে রেডি করে নিও। যে টেকনিকটা বললাম 5 টাইমস প্র্যাকটিস, এটা ম্যান্ডেটরি। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।